আমার জামাইয়ের মতো কারো কপালে যদি এরকম জামাই জোটে তাহলে তো অবশ্যই ডায়েট করাকে মাটি দিয়ে রাখতে হবে আর দিন দিন মোটা হওয়ার জন্য প্রস্তুত হতে হবে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ, বাংলাদেশি ব্লগার আনায়া। আজকে তো তোমাদের ভাইয়ার অফ ডে ছিল, তো সেই জন্য আমাদেরকে নিয়ে বাইরে চলে গিয়েছিল, বাইরে একটু খাওয়া দাওয়া করবে। সেই জন্য তো আমি আর আনায়া তো রেডি হয়ে চলে যাচ্ছিলাম। আর আনায়া তো দেখো কত খুশি, তার পাপার সাথে বাইরে গেলে তো সে ভীষণ খুশি। আর তার পাপা তো তাকে সবসময় বাইরে নিতে যেতে পছন্দ করে। আর আনায়া তো এই সুযোগটাই থাকে কখন তার পাপার অফ ডে থাকবে আর তার পাপা তাকে বাইরে নিয়ে যাবে। কিন্তু এটা যতটা আমার জন্য আনন্দের ততটাই আমার শরীরের জন্য ক্ষতিকর। কারণ আমি ভাবি যে ডায়েট করবো বাট বাইরে খাওয়া দাওয়ার কারণে বা বাইরের খাবার দাওয়ার কারণে আমার ডায়েট করা একদম উল্টে যায়। আমি তো উল্টো আরও মোটা হয়ে যাই। তো এই জন্যই তোমাদেরকে বলা যে আমার ফার্স্টে যে কথাগুলো বললাম, ডায়েটকে একদম মাটি চাপা দিয়ে রাখতে হবে, এই তো তার মেন রিজন। এই তো এখানে আমরা এসে পড়েছিলাম আমাদের খুব পছন্দ একটা রেস্টুরেন্টে। অ্যান্ড আজকে না আমরা প্ল্যানিং করে এসেছিলাম আমরা কাচ্চি খাবো। তো সেই জন্য ঢুকে গিয়েছিলাম আমরা এই রেস্টুরেন্টের মধ্যে। আর ঢুকেই তো দেখতে পেলাম তোমাদের আনায়া গেটের সামনে একটু ঢং টং করে নিল। আর এখানেও তো দেখো কীভাবে ঢং করছিল, নাচছিল আর সব কিছুই ঘুরে ঘুরে দেখছিল। তার কাছে তো খুব সুন্দর, খুব ভালো লেগেছিল জায়গাটা। সেটা তোমরা তার চঞ্চলতা ভাব দেখলেই বুঝতে পারবা। সে তো এখানে সব কিছুই ঘুরে ঘুরে দেখছিল, যেন এটা তার খুব চেনা জায়গা। সে এই জায়গায় অনেকবার এসেছে বা এটা তার বাসার মতোই চেনা। তো তার মনে সে খুবই খুশি, তাকে দেখেই বোঝা যাচ্ছে। আর এই খুশিটাই তার পাপার জন্য অনেক বড় প্রাপ্তি। তার পাপা এই খুশিটার জন্যই তাকে নিয়ে সবসময় বাইরে ঘুরে ফেরার চেষ্টা করে আর তার সঙ্গে থাকার চেষ্টা করে। আর এই তো এখানে আনায়া সব ফুলগুলো হাত দিয়ে নেড়ে চেড়ে দেখছিল কোনটা কি ফুল, আমাকে জিজ্ঞেস করছিল, আমি বলে দিচ্ছিলাম। ও তো এখানে এই ফুলগুলো ছিঁড়ার চেষ্টা করছিল, তখন আমি ওকে বললাম যে মা এগুলো ছিঁড়ে না, এগুলো ডেকোরেশনের জন্য সাজানো, সো এই জন্য রেখে দিল। আর এরপরে তো আমি একটু ভিউটা শেয়ার করলাম। আর দেখো তোমাদের আনায়া কি একটা ভোদর দিয়েছে, মানে বলার বাইরে। ও এত খুশি হয়েছে আর এত চঞ্চল হয়েছে, যেটা তোমরা ভিডিওতে দেখতেই পাচ্ছ, বলে বোঝানোর কোনো ওয়ে নেই। আর এই তো এখানে আনায়া ঘুরতেছিল আর সব ফুলগুলোই দেখতেছিল। আর এই তো এখানে আমি একটা সাইড টেবিলে বসে পড়েছিলাম। অ্যান্ড এখান থেকে রাস্তার ভিউটা খুব সুন্দর দেখা যাচ্ছিল। আর এই তো এখানে তোমাদের আনায়া নিজেকে চন্দ্রমুখী বানানোর জন্য একদম প্রস্তুত হয়ে যাচ্ছিল। মানে সে তার চুল টুল টেনে একদম একাকার হয়ে যাচ্ছিল। কেন খাবার দিতে দেরি হচ্ছিল, খাবার কেন দিচ্ছিল না, আমরা কেন এসেছি এখানে খাবার খেতে, যেহেতু এসেছি খাবার কেন দিচ্ছে না, তার নানা প্রশ্ন শুরু হয়ে গিয়েছে। সে তো একদম বিরক্ত হয়ে গিয়েছিল খাবারের জন্য। বাট ও তো অতটা খায় না, কিন্তু ওর আগ্রহটাই বেশি। আর বললাম না তোমাদেরকে, আনায়া তো ওর পাপাকে পেলে ভীষণ খুশি হয়ে যায়। আর এই তো এখানে খাবার অর্ডার দিয়ে দিচ্ছিল ম্যাডাম, নিজেই কী খাবে সব কিছুই দেখিয়ে দিচ্ছিল কোনটা কোনটা খাবে। তার পাপা তো তাকে নিয়ে কুলে নিয়ে রোবটের মতো বসেছিল। সে সবসময় তার পাপার কুলে উঠে বসে থাকে। অ্যান্ড তার পাপাও এটাতে অনেক কমফোর্ট। তো এই তো এখানে আমি তোমাদের সাথে একটু রেস্টুরেন্টের ভিউ শেয়ার করলাম। এই রেস্টুরেন্টটা ছোটোর ওপরে খুব সুন্দর ডেকোরেশন অ্যান্ড খুব সুন্দর আবহাওয়ার মধ্যে রেস্টুরেন্টটা। তো আমার কাছে তো রেস্টুরেন্টটা খুবই ভালো লেগেছে। আর এখানে তো তোমাদের ভাই আমাকে বলছিল মাঝে মধ্যেই নাকি ওই যেখান থেকে আমাদের জন্য খাবার পার্সেল নিয়ে যায়। আমি তো আর জিজ্ঞেস করি না কোথা থেকে আনে না আনে। তো এখানের খাবারটা আমার কাছে ভালো লাগে দেখে ও আমাকে এখানে নিয়ে আসলো। আর এই তো এখানে তো আমরা আমাদের খাবার অর্ডার করে দিচ্ছিলাম। এখানে যা যা অর্ডার করেছিলাম আমাদের দিয়ে গিয়েছিল। বাট তোমাদের ভাই এগুলো খাবে না, কারণ তার নাকি পেটে একটু খিদে নেই, তার পেট একদম ফুলেছিল, সে এগুলো খাবে না। তো এগুলো আমারই খেতে হবে, আমার আর আনায়ার। এখানে তো আমরা নান রুটি গ্রিল অ্যান্ড কাচ্চি অর্ডার দিয়েছিলাম, যেগুলো আমারই জন্য। আনায়া ততটা খেতে পারে না আর আনায়া খায়ও না। তো আনায়ার জন্য আলাদা একটা লাস্সি অর্ডার দিয়েছিলাম আমরা, যেটাই আনায়া খাবে। বাট আমার থেকে একটু ট্রাই করছিলাম আনায়ার জন্য খাওয়ানোর জন্য। ওর পাপাকে বলছিলাম, ওর পাপা ওকে একটু করে খাওয়ানোর চেষ্টা করছিল। আর এই তো এখানে নান রুটিটা কতটা সুন্দর, স্পেশাল একটা নান রুটি, মানে যেটা তোমাদের ভাইয়া বলেছিল যে আমাদের খুব ভালো করে একটা নান রুটি বানিয়ে দিবেন। সো এই তো এখানে নান রুটিগুলো খুবই মজার ছিল। আর এই তো মেনুইজ তো আমার অলওয়েজ ফেভারিট, এটা দিয়ে আমি খেয়ে নিচ্ছিলাম বড়িয়ে। কি বলবো তোমাদের, আমার গ্রিলের থেকে মেনুইজটাই বেশি মজা লাগে। সো এই তো এরপরে আমি আমার কাচ্চি খেয়ে নিচ্ছিলাম, খাসির কাচ্চি। তো কাচ্চিটাও মোটামুটি ভালোই ছিল। আর এই তো এখানে তোমাদের ভাইয়া একটা স্যুপ অর্ডার করেছিল,
ও যেহেতু ভারী খাবার খাবে না, একদম লাইট খাবার খাবে, এই জন্য হচ্ছে ও একটা থাই স্যুপ অর্ডার করেছিল। আর এই স্যুপটাও খুব মজা ছিল। আর এই তো এখানে তো হচ্ছে আমি খেয়ে নিচ্ছিলাম। এরপরে হচ্ছে তোমাদের ভাইয়াকে বলছিলাম আমার জন্য কিন্তু একটা স্যুপ অর্ডার দাও। তো তোমাদের ভাইয়া হচ্ছে পরবর্তীতে আমার জন্য একটা স্যুপ অর্ডার দিয়েছিল, বাট এটা পুরোই একদম ফাও কারণে দিয়েছিলাম, কারণ হচ্ছে কাচ্চি অ্যান্ড গ্রিল নান টান সব কিছু খেয়ে কোক টুক খেয়ে আমার পেট তো একদম হাউসফুল ভরে গিয়েছিল। তো এই জন্য হচ্ছে আমি পুরোটা খেতেও পারিনি, জাস্ট রেখে এসেছিলাম। অ্যান্ড এই তো এখানে হচ্ছে আজকে আমরা খাওয়া দাওয়া করলাম রাত্রে, এখানে বাইরে খাওয়া দাওয়া করলাম, যাতে করে হচ্ছে আমার বাইরে আর কষ্ট করে বাইরে থেকে যে হচ্ছে আর রান্না বান্না করতে হয় না। এই জন্য হচ্ছে একটু বেশি বেশি করেই খাওয়া দাওয়া করলাম। আর তোমাদের ভাইয়াকে বললাম আমি কিন্তু বাসা যেয়ে রান্না করতে পারবো না, তুমি যদি তোমার খিদা না লাগে তবুও হচ্ছে তুমি পুরোটা খেয়ে নাও। আর এই রেস্টুরেন্টের ডেকোরেশনটা কিন্তু মাশাআল্লাহ খুবই সুন্দর ছিল, ছোটোর মধ্যে। তো এই তো তোমাদের কাছে কীরকম লাগলো আমাদের ভিডিওটা তো কমেন্ট করে জানাবা। আর আনার ভিডিও বেশি বেশি দেখতে চাইলে অবশ্যই আমাদের পাশে থাকবা। আর এরপরে আমরা রেস্টুরেন্ট থেকে বের হয়ে গিয়েছিলাম, আর তোমাদের আনায়ের তো খাওয়ার শেষই হয় না, তার তো আবার বায়না শুরু হয়ে গেল।